আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা পাভেলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্যারাগ্রাফ মুখস্থ হয় না। এই পাভেল স্যার তোমাদেরকে মাত্র একটা নিয়ম দিবি, হাজার হাজার প্যারাগ্রাফ লিখতে পারবা। ট্রাফিক জ্যাম, লোডশেডিং, ওয়াটার পলিউশন, সাউন্ড পলিউশন, এয়ার পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন, ফুড প্রবলেম, যত প্রবলেম আছে, অর্থাৎ এই যে 18টা প্যারাগ্রাফ লিখতে পারবা একটা নিয়ম শিখেই। শুধুমাত্র আমাকে 2 থেকে 5 মিনিট সময় দাও, একদম সবাই পারবা। ঠিক আছে? এমনকি দেখো, তোমরা যারা বোর্ড পরীক্ষা দিবা, অর্থাৎ ফাইনাল পরীক্ষা দিবা, যে কোনো প্যারাগ্রাফ লিখতে পারবা আমার এই নিয়মটা দিয়ে। আমরা যেহেতু বিভিন্ন বোর্ডের খাতাগুলো দেখি, তখন দেখি যে স্টুডেন্টরা ফেল কেন করবে, এবং স্টুডেন্ট অনেকেই বানিয়ে গুছিয়ে লিখতে পারে না। ঠিক আছে? তাদেরকে কিন্তু মোটামুটিভাবে লিখলেও আমরা নাম্বার দেওয়ার চেষ্টা করি, মানে একজন স্টুডেন্টকে পাস করানোর চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এই নিয়মটাই লিখে আসতে পারো, তাহলে অবশ্যই ফেল থেকে বাঁচতে পারবা। আর যারা ইংলিশ মুখস্থ পারো না, তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। সো কথা না বাড়িয়ে আমরা একটা নিয়ম শিখব। ঠিক আছে? তার নিয়মটা দেখো। দেয়ার আর মেনি প্রবলেমস লাইক পলিটিক্যাল। আমার এই নিয়মটা সবাই নোট খাতা বা স্ক্রিনশট নিয়ে শিখতে পারো, এবং আমি উচ্চারণ সহকারে বলে দিচ্ছি। দেয়ার আর মেনি প্রবলেমস লাইক পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক, ইটিসি ইন আওয়ার কান্ট্রি। মানে আমাদের দেশে অনেক কিছু সমস্যা আছে, যেগুলোর মধ্যে হচ্ছে এই যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক। এই যে ড্যাশের স্থানে যে কোনো একটা নাম বসিয়ে দিবা। ঠিক আছে? এই যে এখান থেকে যে কোনো একটা নাম, ধরো এখানে দিলে ট্রাফিক জ্যাম ইজ এ মেজর প্রবলেম লাইক দোজ। ইট হ্যাজ ক্রিটিক্যাল ইফেক্টস ইন আওয়ার ডেলি লাইফ। ট্রাফিক জ্যাম হচ্ছে এটার জন্য প্রধান একটা সমস্যা, এবং এটা হচ্ছে দৈনন্দিন জীবনে অনেকটা প্রভাব আছে। নো ডাউট, এটার কোনো সন্দেহ নেই। ইট ইজ এ কোর্স ইন আওয়ার লাইফ। এটা হচ্ছে আমাদের জীবনের জন্য অভিশাপ। দ্য আনকনসাসনেস, এটা হচ্ছে অসচেতন। দ্য আনকনসাসনেস অফ দ্য ম্যাস পিপুল অ্যান্ড lack of moral lesson among them are mainly responsible for this problem. Dash suffer people in many ways. Day by day, দিন দিন, this problem is increasing rapidly. But this is not out of solution. Along the government is not able to solve it fully. Everybody of us should come forward to solve this problem with the government. ঠিক আছে? এই পর্যন্ত। তারপরে ইফ, যদি উই ক্যান নট সলভ দিস প্রবলেম, যদি আমরা এই সমস্যাটা সমাধান না করি, ইট উইল প্যারালাইজ আওয়ার নেশন লাইফ। আমাদের যে জীবনটা আছে, এটা কি হয়ে যাবে? জাতীয় জীবনটা একদম প্যারালাইসের মতো হয়ে যাবে। ইফ, যদি উই ওয়ান্ট টু বিল্ড আপ এ ডেভেলপড কান্ট্রি, যদি আমরা একটা উন্নত দেশ নির্মাণ করতে চাই, দ্য পিপুল অফ all walks of life should come forward to solve this problem. মানে অবশ্যই এই সমস্যাটার সমাধান করার জন্য হাঁটতে হবেই। ঠিক আছে? আদারওয়াইজ, অন্যথায়, উই উইল ফেল ব্যাকওয়ার্ড। অবশ্যই আমরা অ্যাজ এ নেশন, আমরা একজন জাতি হিসেবে অবশ্যই ব্যর্থ হব। সো অল কনসার্নড মাস্ট জয়েন দেয়ার হ্যান্ডস টু লিবারেট দ্য পিপল ফ্রম দ্য ক্রস অফ ইট। ঠিক আছে? মানে অভিশাপ থেকে বাঁচতে হলে এটা অবশ্যই সমাধান করতে হবে। এখন তোমরা যদি এইটা শুধু ভালোভাবে পড়তে পারো, আমি দেখো এখনই কিন্তু শেষ নেই, আমি টেকনিক বোঝাচ্ছি। ধরো এখানে আসছে ট্রাফিক জ্যাম। এখন শুরুতেই কিন্তু এটা লিখলে তোমাকে নাম্বার দিবে না। তোমার কি করতে হবে? এই ট্রাফিক জ্যাম সম্পর্কে তোমাকে আগে 2টা লাইন ভালো করে শিখবা তোমরা। হ্যাঁ? আর বিশেষ করে যারা এখনও আমাদের পেইড কোর্সে ভর্তি হওনি, বন্ধুবান্ধবকে জানিয়ে দাও। বানিয়ে লেখার টেকনিক আমি বোঝাবো তোমাদেরকে। বানিয়ে কেমনি ইংলিশ লেখা যায়, মুখস্থ করতে হবে না, একদম বানিয়ে কীভাবে লিখতে পারবা। ঠিক আছে? বসে থাকতে হবে না, শুধু মানে বানিয়ে লিখতে পারবা, কোনো প্রবলেম নেই। আমার এই ইংলিশ কোর্সটা আর বিশেষ করে ম্যাথ ইংলিশ কোর্সটা করার পর তোমরা অবশ্যই সবাই ইংলিশ পারবা এবং গণিত পারবা, পাস করবা, প্লাস পাশাপাশি ভালো রেজাল্ট করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি করবা দেখো, একটা টেকনিক বুঝো। খাতায় কি করবা? তোমাদের বোর্ডের খাতাগুলো কিন্তু এরকম থাকে, একদম মোটা করে থাকে। তোমরা একটা কাজ করবা, এই যে দেখো, এটা তো উল্টাবা না, আমি দেখাচ্ছি। প্রথমেই উপরে লিখবা ট্রাফিক জ্যাম। লিখছো ট্রাফিক জ্যাম। লিখার পর এই যে দেখো, আমি একটু লিখিয়ে বোঝাচ্ছি। ট্রাফিক জ্যাম,
লেখছো, লিখে একটা টান দিবা। দেওয়ার পর এখানে লিখবা ট্রাফিক জ্যাম মিনস, মানে ট্রাফিক জ্যাম সম্পর্কে একটি লাইন ভালো করে লিখবা। প্রথম একটি লাইন লিখছো, এটা হ্যাঁ, একটা বা দুইটা লাইন লিখছো। লিখার পর থেকে আমার এই নিয়মটা তোমরা লিখবা এখানে, এই যে এখান থেকে শুরু করবা। শুরু করার পর লিখতে থাকবো, পুরোটা লিখবা। শেষে ইচ্ছা করলে তোমরা যারা পাস করতেছো, আমি এই চোরাই বুদ্ধিটা শিখিয়ে দিই, গল্প থেকে এক দুইটা লাইন মাঝখানে ঢুকিয়ে দিবা। ঠিক আছে, যারা বিশেষ করে পাস করতে চাও আমি তাদেরকে বলতেছি। আর যারা গোল্ডেন এ প্লাস পেতে চাও তারাও এই কথাটা তোমরা ফলো করতে পারো। ধরো তুমি অনেকটা লিখছো, এখন আর মাথায় মানে মাঝখানে আর মনে নাই, তখন কি করতে পারবা জানো? তখন গল্প থেকে এক দুইটা লাইন লাগিয়ে দিতে পারবা, যদি এই গল্পর সাথে প্যারাগ্রাফের মিল থাকে। ঠিক আছে, আর যারা পাস করতে চাও তাদের আমি শর্টকাটে দিয়ে বলে দিচ্ছি। প্রথম এক দুইটা লাইন ভালো করে লিখবা, লিখার পর আমার রুলটা বসাবা, আর রুলটা বসানোর পর তুমি গল্প থেকে বানিয়ে চিনি কমপক্ষে 3 পৃষ্ঠা লিখবা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে অন্য একটা শর্টকাটে।